ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুড এসআইয়ের এক্সাম হয়েছে, ঠিক আছে। তার থার্ড শিফটের যে কোশ্চেনগুলো ছিল ম্যাথের কোশ্চেন বেসিক্যালি, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করব। তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো এবং সম্ভাব্য প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এই রিলেটেড প্রশ্নগুলোকে ফলো করে যেতে পারো, আশা করি হেল্প হতে পারে। তো কেমন ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এই ক্লাসটা একটু আলোচনা করে নেব। ওকে, চলো প্রত্যেকে তাহলে সঙ্গে থাকো। প্রথম যে প্রশ্নটা সেটা এই ধরনের এরকমই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, যেটা আমাদের কাছে খবর পাওয়া গেছে। এই ধরনের একটা প্রশ্ন ছিল, বলছে যদি 2+1/1+4/x ইজ ইকুয়ালস টু 5 হয়, তাহলে এক্সের যে মানটা এই মানটা কত হবে, এটা আমাদেরকে বার করতে দিয়েছিল, ঠিক আছে। এই ধরনের একটা প্রবলেম কিন্তু ছিল। তো এটাকে জাস্ট তোমরা সমাধান করতেই পারবে। দুইটা ওপাশে পাঠিয়ে দিলে হচ্ছে 3, তাহলে 1/1+4/x, তাহলে ওপাশে হচ্ছে 3 হবে। এটাকে জাস্ট উল্টে নাও, উল্টে নিলে হচ্ছে 1+4/x ইজ ইকুয়ালস টু 1/3। তাহলে এখানে হচ্ছে 4/x ইজ ইকুয়ালস টু 1/3 -1, তাহলে আমাদের ক্যান্সেল হচ্ছে এখানে -2/3। দেখো এক্স্যাক্টলি হয়তো এই ডেটাটা না, মানে এই রিলেটেড, মানে একদম এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন, হয়তো হুবাহু মিলবে না। তো যেটা হুবাহু মিলবে আমি সেটা তোমাদেরকে বলে দেবো। তো এখানে হচ্ছে 4/, এখানে দেখো কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে এখানে 2, এখানে হচ্ছে আমাদের 2 হলো, এখানে 1 হলো। তাহলে আমরা এক্সের যে মানটা পাচ্ছি, এক্সের যে মান পাচ্ছি -2/, এখানে হচ্ছে 3 2 6 -6, ঠিক আছে। তো এখানে আমরা এক্সের কিন্তু ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই ধরনেরই প্রবলেমটা ছিল। তো এক্স্যাক্টলি এটা সেটা বলা যাচ্ছে না, ঠিক আছে। এবং এর পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। পরের প্রশ্নটা একদম এক্স্যাক্টলি এই ধরনেরই প্রবলেম ছিল। পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো, দেখতে পাবে যে কী ধরনের প্রশ্ন ছিল, ঠিক আছে। x⁻y ইজ ইকুয়ালস টু 3, তাহলে এখানে বলছে x⁻4y -25 এর ভ্যালুটা কত হবে। এখানে আমাদের x⁻y ইজ ইকুয়ালস টু দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে কি করব, এটাকে জাস্ট কায়দা করে লিখে নেব যে x⁻y হোল টু দি পাওয়ার 4 -25। তাহলে এখানে আমাদের কত আসছে, এখানে হচ্ছে এই মানটা আমরা জানি 3, তাহলে এখানে বসিয়ে দিলাম, তাহলে 3, এখানে হচ্ছে -25, তাহলে এখানে হচ্ছে আমাদের 81 থেকে আমাদের 25 বাদ দিতে হবে। তাহলে এখানে হচ্ছে বাদ দাও 6 56, সুতরাং এখানে হচ্ছে 56। এই প্রশ্নটা একদম হুবাহু প্রশ্ন ছিল এ ধরনেরই, ঠিক আছে। তো এর পরের কী ধরনের প্রশ্ন ছিল পুরো তোমরা ক্লাসটা দেখতে থাকো, আস্তে আস্তে সব জানতে পারবে, ঠিক আছে। তোমাদের কিছু কিছু চ্যাপ্টার আমি বলে দেবো, সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন এসছে, ঠিক আছে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ হলো। এরপরে হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লস, এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন ছিল। চলো আমরা এর পরের প্রশ্নটা দেখব। এই প্রশ্নটা দেখো একদম এই রিলেটেডই প্রশ্ন ছিল, বলছে 400 টাকার উপর সরল সুদ 10 বছরের জন্য 280 টাকা হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো, ঠিক আছে। এই ধরনেরই প্রশ্ন, অপশানগুলো হয়তো মিলতে পারে। তো এখানে দেখো কিভাবে করতে হয়, তোমরা অনেকে জানো হয়তো, জাস্ট এখানে একটুখানি হালকা টাচ করে দিই। টাকাটা 400 টাকা, সরল সুদ বলছে 10 বছরের জন্য 280 টাকা হলে আমাদের সুদের হারটা কত, সুদের হার আমরা বার করব। তাহলে 400 টাকার উপরে আমাদের 10 বছরের জন্য সুদ হবে, আর এর মানটা আমরা জানি না, নিচে 100 ইজ ইকুয়ালস টু হচ্ছে এটা। তাহলে কাটাকুটি যদি আমরা করি, এখানে শূন্য কাটলো, এখান দিয়ে একটা শূন্য কাটলো, এখান দিয়ে কাটলে কিন্তু হচ্ছে 7। তাহলে আর এর যে মানটা, আর এর কিন্তু মান বার হয়ে গেছে 7, ঠিক আছে। চলো এর পরের প্রশ্নটা দেখে নেব। এখানে আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান এ হয়ে যাবে। পরের প্রশ্নটা একদম হুবাহু এই প্রশ্নটাই ছিল, এই রিলেটেড প্রশ্ন আমি তোমাদেরকে বলে দেবো। এই রিলেটেড প্রশ্নগুলো একটু করে যাও, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু থাকছে দেখছি। তো 24 এর উৎপাদকের সমষ্টি, তোমরা মনে রাখবে আমি যখন প্রাইমারি টেটের ক্লাস করিয়েছিলাম তোমাদেরকে, এই রিলেটেড অঙ্ক কিন্তু অনেক চ্যানেলে করানো হয়েছিল। তোমরা যারা চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ম্যাথ নিয়ে আমি এই চ্যানেলে ক্লাস করাই, ঠিক আছে। তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নিও, ঠিক আছে। তো এখানে 24 উৎপাদকগুলির সমষ্টি বার করতে বলছে। আমরা এই রিলেটেড অঙ্কগুলোকে কিভাবে করি জাস্ট একটুখানি তোমাদের ধারণাটা দিয়ে রাখি, যদি বাই চান্স এই ধরনের কোনো অঙ্ক আসে তাহলে তোমরা যেন পেরে যাও। দেখো 24টাকে আমরা ভাঙিয়ে নেবো। 24টাকে আমরা কিভাবে ভাঙাবো, 24টাকে আমি একটু ধরে ধরে করি। যদি ভাঙানো হয় তাহলে এটা কত আসছে, 2, দেখো কটা আছে, 3টে। তাহলে আমাদের লিখতে হবে 2³ ইনটু তারপরে হচ্ছে 3
পাওয়ারে কিছু নেই মানে 1। এবারে এদের যে সমষ্টি যেটা বার করতে বলছে না, এই সমষ্টিটা কিভাবে বার করতে হয় দেখো। দেখো এখানে কিন্তু উৎপাদকগুলি বার করে নিয়ে তারপর সমষ্টি করতে গেলে কিন্তু প্রচুর চাপ হয়ে যাবে, ঠিক আছে। আমার চ্যানেলে যারা রেগুলার ক্লাস করো তারা জানো আমি তোমাদেরকে প্রচুর শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করিয়ে দিই। তো এটাও আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করাবো। দেখো এখানে এই 2 টু দি পাওয়ার লিখতে হবে 3 + 1 হলো, পাশে -1 আর নিচেই হবে 2 - 1। কিভাবে লিখলাম, এই 3টা পাওয়ারটা 1 যোগ করবে আর এখানে পাশে -1 লিখবে আর নিচেই কি হবে, এই 2 থেকে -1 অর্থাৎ এটা নিচেই বিয়োগ হবে, ইনটু দিতে হবে। এবার 3 কাজটা করতে হবে, 3 টু দি পাওয়ার 1 সঙ্গে আরও একটা 1 যোগ হবে, পাশে -1 আর নিচেই হবে কত 3 - 1। ক্লিয়ার। এবার এটা আমাদের আসছে কত, উপরে হচ্ছে 2 কিউব, তার মানে 3 আবার একটা যোগ হলো, তার মানে 2 টু দি পাওয়ার 4 - 1 আর নিচে দেখো 2 - 1 অর্থাৎ 1, ঠিক আছে। এখানে হচ্ছে কত 3a² - 1 আর নিচে হচ্ছে কত 2, তাহলে উপরে আমাদের আসছে কত, উপরে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে 16 থেকে 1 বাদ যাবে, ইনটু একটু ধরে ধরে করি, যারা নতুন একদম জানো না এই রিলেটেড প্রবলেমগুলো তারা একটু দেখে নাও। তাহলে উপরে হচ্ছে এটা 9/9 - 1/2। এবার এখানে আমাদের একটুখানি কাজ করতে হবে, এটা হচ্ছে 15 আর এখানে উপরে হচ্ছে 8/2, কাটলে আমাদের কিন্তু হচ্ছে 4, ঠিক আছে। এখানে হচ্ছে 60, অর্থাৎ এখানে এই অপশানটা কিন্তু রাইট আনসার হিসাবে হয়ে যাবে 60। এখানে যারা 60 তোমরা যারা আনসার করেছো তাদের প্রত্যেকের কিন্তু সঠিক হয়েছে, ঠিক আছে। এই প্রশ্নটাই কিন্তু ছিল একদম, যা খবর আছে এইটাই ছিল, ঠিক আছে। চলো এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেবো। পরবর্তী প্রশ্ন বা এই রিলেটেড আর একটা প্রবলেম আমরা করে নিই, যাতে তোমাদের পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। এটা আসেনি কিন্তু জাস্ট এই রিলেটেডই আমি প্রবলেমটা বলছি, যেগুলো এসছে সেগুলো তো আমি তোমাদেরকে বলে দেবো। এই রিলেটেডই একটা প্রবলেম, এর সঙ্গে আমি তোমাদের বলে রাখি 96 যদি বলে তাহলে আমরা কি করব, 96কে জাস্ট তোমরা ভাঙিয়ে দাও, 2 দিলে হচ্ছে 48, আবার 2 দাও 24, আবার 2 দাও 12, আবার 2 দাও হচ্ছে 6, আবার 2 দাও 3, ঠিক আছে। এখানে দেখো কটা 2 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 2 আছে, তাহলে লেখো 2 টু দি পাওয়ার 5 লেখো, একদম নিমেষে হয়ে যাবে। আর এখানে 3 টু দি পাওয়ার 1। নিয়ম বলছে কি, নিয়ম বলছে এই সমষ্টিগুলো যদি বার করতে হয় বা যোগফল বার করতে হয় 2 টু দি পাওয়ার 5 তার সঙ্গে 1 যোগ করতে হবে, -1 দিতে হবে, নিচেই কত হবে 2 - 1 হলো। এবার 3 টু দি পাওয়ার কত দিতে হবে, 1 + 1 - 1, নিচেই হচ্ছে 3 - 1, অর্থাৎ এক্ষেত্রে আমরা এখানে কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 - 1 আর নিচেই দেখো বিয়োগ করলে 1 আসছে। এরপরটা হচ্ছে 3a² - 1, নিচে হচ্ছে আমাদের 2, তাহলে এখানে আমাদের উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, ঠিক আছে। 64 তার থেকে 1 বিয়োগ হবে, ইনটু এটা হচ্ছে 3a² মানে 9, 9 থেকে 1 বাদ গেল 8, 8/2 এটা হচ্ছে কাটলে 4, এখানে আমাদের হচ্ছে 63 ইন্টু 4। এবার এটা আমাদের গুণ করতে 3 4 12, 12 2, দেখো এই 2 অপশান কিন্তু একমাত্র এটাই আছে, অপশান এ। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু অপশান এই রাইট আনসার হয়ে যাবে। তোমরা চাইলে গুণ করে নিতে পারো, ঠিক আছে, গুণ করলে 252 চলে আসবে। তো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেবো, ঠিক আছে, যে এর পরবর্তী প্রশ্নটা কি ছিল। হ্যাঁ, একদম এই রিলেটেডই প্রশ্নটা ছিল, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা বলতে পারবে যে এইটাই ছিল। যখন একটি খুঁটির দৈর্ঘ্য 8 মিটার তখন ছায়ার দৈর্ঘ্য 15 মিটার, খুঁটিটির দৈর্ঘ্য যখন 20 মিটার হলে ছায়ার দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। একদম এই ধরনেরই প্রশ্ন, জাস্ট তুমি সমানুপাতে ভাগ করে দাও, 8:15, ডবল 20 আমাদেরকে জিজ্ঞাসা চিহ্ন বা ওটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে হচ্ছে 8/15, ঠিক আছে। একটু ডেটা হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি এই রিলেটেডই প্রবলেমটা এসছে, 20/x। এবার কোনাকুনি গুণ করো, 8x হচ্ছে 20 × 15, তাহলে x হচ্ছে 20 × 15/8। এখানে জাস্ট আমাদের কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে হচ্ছে এটা 4, 2 দিয়ে যদি কাটি বা এখানে 4 দিয়ে কাটলে এটা 2 হলো আর এটা 4 দিয়ে কাটলে 5 হলো। সুতরাং এক্ষেত্রে আমাদের ওপরে হচ্ছে 5 15 75, 75/2। এখানে হয়তো পুরো ডেটাটা নাও মিলতে পারে, কারণ এই ডেটাটা 19-20 হতে পারে, কিন্তু এই অঙ্কই ছিল, মানে এই ধরনেরই প্রশ্ন ছিল। ওকে, চলো এর পরবর্তী প্রশ্নটা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এটাও একটা অনুপাতের যে অঙ্কগুলো, অংশীদারি কারবারের থেকে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো ছিল। এ বি সি জাস্ট শর্টে এখানে লেখা আছে, পুরো ভাষাটা ক্লিয়ার এখানে হয়তো বোঝানো যাবে না। এ বি সি ডি এদের মূলধনের অনুপাত 1:4:5:7, ঠিক আছে। সি এর লভ্যাংশ দিয়ে দিয়েছে 35,000, ঠিক আছে, এরকমই প্রশ্নটা ছিল। সি এর যে লভ্যাংশ একদম এক্স্যাক্টলি এটাই বলছিল যে 35,000 টাকা, তাহলে বি এর লভ্যাংশ কত হবে। দেখো এখানে ডেটাটা যেহেতু অসম্পূর্ণ ডেটা, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের নাও হতে পারে অঙ্কটা পুরো। তো তোমরা এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা একটু দেখে যেও, ঠিক আছে, এই রিলেটেড প্রবলেমগুলো দেখে গেলে তোমাদের একটু সুবিধা হবে।
তো এর পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা আমরা দেখে নেব। এই প্রশ্নটা একদম হুবাহু একদম এইটাই ছিল যে দুটি সংখ্যার যোগফল ও গুণফল আমাদের দিয়ে দিয়েছে, দিয়ে বলছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত। একদমই সহজ একটা অঙ্ক ছিল, ঠিক আছে। দেখো এখানে বলছে যোগফল ও গুণফল, যোগফল কত, যোগফল বলছে 12 আর গুণফল কত বলছে 35। তাহলে অনন্যকের যোগফল মানে কি, আমরা যদি সংখ্যা দুটি এক্স ও ওয়াই ধরে নিই তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের মান, আমি জাস্ট ডিটেলস একটুখানি বলে দিই যে তোমরা পুরো ক্লিয়ার হয়, এই রিলেটেড অন্য প্রবলেম আসলে যেন করতে পারো। আর এক্স ইন্টু ওয়াই হচ্ছে কত, এইটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই, যেটা মান হচ্ছে 35। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত 12 আর এক্স ওয়াই হচ্ছে 35। এবার আমাদের বার করতে বলছে 1/x 1/y, এই মানটা। তাহলে নিচে আমাদের লসগু হচ্ছে এক্স ওয়াই হচ্ছে, উপরে হচ্ছে ওয়াই প্লাস এক্সটাকে আমি ঘুরিয়ে এক্স প্লাস ওয়াই লিখতে পারি, নিচেই হচ্ছে এক্স ওয়াই। জাস্ট আমি তোমাদেরকে ধরে বলে দিলাম যাতে এই রিলেটেড প্রবলেমটা তোমরা করতে পারো। উপরে হচ্ছে কত আমাদের লিখতে হবে, উপরে 12 আর নিচে আমাদের 35। ঠিক আছে, এখানে কাটাকুটি করে দাও, কাটাকুটি করা যাবে না, তো এটাই আমাদের আনসার হবে। ঠিক আছে, কাটাকুটি করা যাবে না, এটাই আনসার। তো এখানে হচ্ছে আমাদের 12/35। এই ধরনেরই প্রবলেমটা ছিল। তো এর পরবর্তী কি প্রবলেম আছে সেটা আমরা দেখবো এবারে। আচ্ছা, পরবর্তী প্রবলেম আপাতত আমরা এতটুকুই পেলাম। এর পরবর্তী আবার কোশ্চেন যেগুলো পাবো সেইগুলোকে আমি তোমাদের সামনে দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে রেখেও দিও। তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু আমার চ্যানেলে ক্লাস করতে পারবে। ওকে, সামনে ক্লার্কশিপ, পঞ্চায়েতের জন্য আমাদের চ্যানেলে দুর্দান্ত ক্লাস হচ্ছে, একবার ভিজিট করে আসো চ্যানেলটা। প্রত্যেককে থ্যাংক ইউ। এবং কার কেমন পরীক্ষা হয়েছে একটু যদি তোমরা কমেন্টে জানাও তাহলে খুব ভালো হয়। কে কত আনসার করেছো একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে কাট অফটা কেমন যেতে পারে। ঠিক আছে, একটু কমেন্ট করে যদি জানাও তাহলে খুব ভালো হবে। ওকে, আবার পরবর্তী প্রশ্ন যেগুলো পাবো সেগুলো আবার দিয়ে দেবো তোমাদের সঙ্গে। চলো।